আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা শরবত। এটা হচ্ছে বাঙ্গির শরবত। অনেকেই হয়তো খান, অনেকে হয়তো জানেনও না, যেরকম আমিও খুব একটা জানতাম না, কিন্তু তারপর দেখলাম জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস, বাঙ্গির শরবত। তো আসেন দেখি কেমন করে বানানো যায়। খুব রিফ্রেশিং একটা জিনিস, এই রোজার সময় ভালো লাগবে, আর প্লাস গরম পড়ছে এখন আরও মজা লাগবে। বাঙ্গি তো এমনি পাওয়া যায়। দেখেন আমি একটা বাঙ্গি নিছি, এই বাঙ্গিটাকে থেকে আমি কিছু অংশ এভাবে কেটে কেটে চারকোনা চাই কিউব করে নিছি। নিয়ে আমি একটা ব্লেন্ডারের মধ্যে অ্যাকচুয়ালি এটা দিব, ওই কম্পার্টমেন্টটার মধ্যে দিব যেটার মধ্যে আমরা সাধারণত হলুদ পেঁয়াজ রসুন যেটার মধ্যে ব্লেন্ড করি আর কি, সেটার মধ্যে আমি দিলাম। দিয়ে এর সাথে আমি দিব হচ্ছে একটু চিনি সিরাপ। এটা চিনি দেওয়া যায়, চিনি সিরাপটা বানায় রাখলে সুবিধা হয়। এটা হচ্ছে আপনার জাস্ট চিনির সাথে 1/4 পানি দিয়ে জাল দিয়ে সিরাপ একটা বানায় রাখলে সুবিধা হয়। যখন শরবত টরবত তৈরি করা যায় তখন চিনির বদলে এইটা দিয়ে দিলে আপনার মিষ্টি হইলেও প্লাস ওই অত নাড়ানাড়ির ফাংশনটা থাকে না আর কি। মানে যেটাতে আমরা যে চিনি টিনি দিয়ে আমাদের একটু বেশ ভালো মতো ঘুরতে হয় না, ওইটা ঘুটা দরকার হয় না। যাই হোক, এমনি মিলে যায়, খুব কুইক হয়ে যায় আর কি যে কোনো শরবত বানাইতে গেলে। আর সাথে ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে রাখলে আপনার জিনিসটা জমে না আর কি। যেমন ধরেন আমি করে রাখছি, এই যে দেখেন বেশ সুন্দর এরকমই আছে। এই যে এরকম আমি করে রাখছি, একটা কন্টেনারের মধ্যে ভরে রাখছি, এরকমই থাকবে সিরাপটা। যখন খুশি তখন আমি যে কোনো শরবত টরবতের মধ্যে এখান থেকে নিয়ে আমি দিয়ে দিতে পারবো। এটা লিকুইডই থাকে, একটু ঘন আর কি। যাই হোক, আর এর সাথে আমি দিব হচ্ছে অল্প একটু পানি, যেহেতু বাঙ্গিটা একটু ঘন জিনিস, দিয়ে আমি 1 কাপের মতো বানাবো। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। কেউ ইচ্ছা করলে বরফ দিতে পারেন, বরফ নাও দিতে পারেন, তো আমি বরফ দিচ্ছি না, কারণ এমনি বাঙ্গিটা ঠান্ডা ফ্রিজে ছিল। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেই। হইল আমার ব্লেন্ড করা। এখন এইটার টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে মিলাই নিব। লেবুর রসটা খাইলে একটু টক টক লাগে, আর একটু ফ্লেভারটাও সুন্দর আসে বাঙ্গির থেকে থেকে একটা বেশ ভালো ফ্লেভার আসে শরবতের মধ্যে থেকে আর কি। তো আমি এই জন্য একটু লেবু চিপে দিয়ে এটাকে হালকা একটু ঘুটে নিব আর কি, জাস্ট একটু পালসে দিয়ে নিব আর কি। হয়ে গেল। এখন একটা গ্লাসের উপরে ঢেলে দেখাচ্ছি। তো এখন আমি একটা কাপ নিয়ে তার মধ্যে এই বাঙ্গির জুসগুলাকে ঢেলে দিব। তবুও যথেষ্ট ঘন এইগুলা। একটু সুন্দর বর্ধনের জন্য উপরে একটু একটা লেবুর পিস লাগাই দিই, দেখতে ভাল লাগবে। আর একটা স্ট্রকে একটু টান দিয়ে হার্টের শেপ করে ডিজাইন করে একটু লাগাই দিই, আর একটু দেখতে ভাল লাগবে। এতে আমার অসাধারণ সৌন্দর্যের গুণটা, মানে জ্ঞানটা প্রকাশ পাবে। হ্যাঁ হইলো, মোটামুটি হার্টই তো হইলো। হ্যাঁ ওই হইলো, বাস হ্যাপি জুস। দেখেন কত সহজে হয়ে গেল বাঙ্গির জুস, খুবই রিফ্রেশিং। বাঙ্গি নর্মালি খাওয়ার থেকে এইভাবে জুস করে খাইলে একটু অন্যরকম লাগে। আর ইফতারের সময় হ্যাপি জুসের একটা ড্রিঙ্কস হবে এটা। তো দেখেন কত সহজে জলদি তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।